সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা সকালবেলা উঠে আশিবাসি কাজ কমপ্লিট করে ঠাকুর পুজো করে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কাঠের জালে। এদিকে আমার সকালে টিফিনে কিন্তু রুটি বানানো হয়ে গেছে, আমার কিন্তু এখনও মাথায় চুল চিরুনি করা হয়নি। তা যাই হোক, একটু বাদে করে নেব, সেটা অসুবিধা নেই। এদিকে দেখো সকালে টিফিন খাওয়ার পরে আবার দুপুরে রান্না করতে চলে এসেছি, যেহেতু ছেলের বাবার এখন চলছে বি ডিউটি, ও ডিউটিতে যাবে। তাড়াতাড়ি করে না রান্না করলে ও তো খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে যাবে, ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি। আর এখানে দেখো আজকে রান্না করব নতুন আলু দিয়ে, খাসির চর্বি দিয়ে করব দম। তা মুখে একটা দেখেছো এখানে একটা কি হয়েছে, কি বিবস্ব ব্যথা, কথা বলতে গেলে প্রচুর পরিমাণে লাগছে। কি হয় তা কি জানি, থেকে মুখে এখানে একটা ওখানে একটা হয় এরকম। তা যাই হোক, চলো আমি বান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি। তা চলো আজকে কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে রান্না করেছি মূলো ভাজা আর ছিম ভাজা করেছি। শীতের সবজি, একটু ভাজা ভুজি, পাঁচমিশালি তরকারি, সবই ভালো লাগে খেতে। আর এই যে স্পেশালি রয়েছে খাসির চর্বি দিয়ে আলুর দম। এদিকে দেখো বাইরে লেপ কাঁথা কম্বল রোদ্দুরে দিয়ে গোছাবো, ঘরে তুলবো, তারপরে আমি পরে খাওয়া দাওয়া করবো। ছেলের আবার তো খাওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে তারপরে এই যে বাসন আছে এখানে নিচের থেকে, এগুলো সব মাজা ধোয়া করে নিয়ে আসবো, যেহেতু আমাদের নিচে জল, ওর জন্য সব একেবারে গুছিয়ে নিয়ে যাব। তারপরে সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে একটু বই নিয়ে বসিয়েছিলাম, বেশ অনেক দিন বাদে, যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো পড়তে চায় না, তা ওকে একটু অ আ ক খ লিখতে দিয়েছিলাম, কিন্তু ছেলে আমার ক খ লিখতে গিয়ে ছ পর্যন্ত লিখে আর পারছে না লিখতে, তারপরে অন্তঃস্থ থেকে চলে গেছে। কি আর করবো বলো? তাই সন্ধ্যাবেলা ভাবছি কদিন অ আ ক খ নিয়েই বসে। তো চলো আজকের মতন এই পর্যন্ত, বাই।